এইচএসসি পরীক্ষা 2025 সকল রেজাল্ট কিন্তু অবশেষে অলরেডি দেখা হয়ে গেছে এবং ফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে বেশ কয়েকটি ওয়েবসাইটে কিন্তু প্রকাশ হয়েছে। পাশাপাশি ঢাকা বোর্ডের যদি কথা বলি সেখানেও কিন্তু প্রকাশ হচ্ছে। বাইরে একদিকে ঝড় চলছে, অন্যদিকে কিন্তু আমাদের শিক্ষার্থীদের মনের মাঝেও একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তাদের ফলাফল কি হবে, তাদের পাশের হারই বা কত, আমি এটাই হবা যে তোমাদের গত বছরের পাশের পার্সেন্টেজ ছিল 95.95%। এবারও কি সেই ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি এসএসসি 2025 মতো এইচএসসি 2025 কপাল খুবই খারাপ থাকবে এবং পাশের রেটটাও কমে যাবে? এই বিষয়ে ছোটখাটো বিস্তারিত বিষয়টা বলার আগে তোমাকে একটু ছোট্ট বিষয়টা আমি জানাবো যে তোমাদের রেজাল্ট সম্পর্কিত অলরেডি বেশ অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট নিয়ে অলরেডি জালিয়াতি চলছে। তো এরকম জালিয়াতি যদি চলে থাকে তাহলে আসলে কি তোমাদের ভালো হচ্ছে না তোমাদের খারাপ হচ্ছে? এই জালিয়াতিগুলো কাদের সাথে করা হচ্ছে? তো এই বিষয়ে যদি আমি তোমাদের ক্লিয়ার কথা বলি, এই ধরনের জালিয়াতি আসলে যারা রেজাল্টটা করছে আর কি, তারা তোমাদের সাথে আসলে এটা তোমাদের ক্ষতি হচ্ছে মেবি। কারণ এখানে যে যাদের তোমার রেজাল্টটা বাড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু তোমাদের সকলদের না, জাস্ট সেই সকল শিক্ষার্থীদের বাড়িয়ে দিচ্ছে যাদের অর্থ বা তাদের সম্পদ একটু বেশি আছে সেই দিক থেকে। এখন সবাই তো তাদের সাথে কানেক্টেড না, তো সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। সেই ধারাবাহিকতায় যদি এরকম জালিয়াতি হয়ে থাকে তাহলে বাকি শিক্ষার্থীদেরকে রেজাল্ট খারাপ হওয়ার একটা চান্স রয়েছে। অপরদিকে কথা বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এই সম্পর্কিত আপাতত এখনো কোনো কর্মসূচি প্রকাশ হয় নাই, কিন্তু তোমার দৈনিক শিক্ষা .com এই সম্পর্কিত একটা প্রকাশ হয়েছে যে তোমাদের রেজাল্ট অবশেষে কবে প্রকাশিত হবে। চলো আমি একটু জেনে যাইনি যে তোমাদের রেজাল্ট কত হবে। এবং পার্সেন্টেজ নিয়ে যদি কথা বলি, তোমাদের পাশের পার্সেন্টেজটা বিগত বছর থেকে অনেকটাই কম হবে। গত বছরে আমি যেমন পার্সেন্টেজ ছিল 95.95%, বাট বর্তমান শিক্ষার যে ব্যবস্থা অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের যে কথাবার্তা সেই অনুসারে এবং শিক্ষা বোর্ডের অনুসারে যে আগের যে শেখ হাসিনা ছিল উনি তোমাদেরকে যে রেজাল্টগুলো ছিল সেগুলো বাড়িয়ে দিতেন। তো এই ধরনের জালিয়াতি মার্ক তারা দিবেন না বা এই ধরনের খয়রাতি মার্ক তারা তোমাদেরকে আর দিবেন না। সেক্ষেত্রে আমরা এই কথা থেকে এতটুকু তো বুঝতেই পারছি যে আমাদের রেজাল্ট আগের মতো অতটা কিন্তু ভালো হবে না, তার মানে রেজাল্ট খারাপ হওয়ার একটা চান্স আছে। অপরদিকে চারি সাইডে যেহেতু জালিয়াতি চলছে সেদিক দিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্পূর্ণভাবে চান্স রয়েছে। তাই পাশের পার্সেন্টেজটা আমরা হালকাভাবে কথা বলতে পারি যে এসএসসি পরীক্ষায় যদি 60% বা 65%-এর নামে যে 90 থেকে, সেক্ষেত্রে তোমাদের পাশের পার্সেন্টেজটাও 60-65-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো চলো এবার বাকি কথা দেখি। এখানে এবছরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত কার্যক্রম চলছে। এই প্রক্রিয়া দ্রুত শেষ করে ফলাফল প্রকাশের জন্য তারিখ ঠিক করার প্রস্তাব শিক্ষা বোর্ড দিয়েছিল। আগামী 18 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অর্থাৎ 18 তারিখে তোমাদের ফল প্রকাশ করা হয়ে যাবে। সোমবার 5 অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রক কমিটির আহ্বান অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে, এখন অন্যান্য কার্যক্রম চলছে। আগামী 18 অক্টোবরের শেষ কর্মদিবস ধরে এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুন এবং শেষ হওয়ার কথা ছিল 13 আগস্ট, কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার ফলে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষায় নেওয়ার তার শেষ হয়েছে 19 আগস্ট। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে 12,51,111 জন শিক্ষার্থী। তো আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারছি যে আমরা আগামী তোমার 18 অক্টোবর আমরা রেজাল্টটা পেয়ে যাবো। এটা তুমি একবারে নিঃসন্দেহে থাকো যে 18 অক্টোবর তোমরা রেজাল্টটা হাতে পেয়ে যাবা। এবং আরেকটা বিষয়, তোমাদের পাশের পার্সেন্টেজটা অবশ্যই ডাউন পেমেন্টে হওয়ার একটা সম্পূর্ণভাবে চান্স আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কারণবশত। যাই হোক, কিছু করার নাই, তোমরা 18 অক্টোবর তোমরা রেজাল্টটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, দেখতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।